হুজুর বলেন মান গসসালা, জুমার দিনে কয়েকটা সুন্নতের পর আমল করো। মান গসসালা, যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে, জুমার দিনে উত্তম রূপে গোসল করা সুন্নাত। গোসলটা কখন করবেন? এমন সময় গোসল করবেন যে গোসলের ওযু দিয়ে জুমও পড়া যায়। সকাল 9টায় গোসল করছেন, এরপরে পেশাব পায়খানা বাইটাই অনেক কিছু ছাড়িয়ে টেড়িয়ে এরপরে নামাজে যাওয়ার সময় আবার ওযু করে মসজিদে গেছেন, এইটা জুমার গোসল হয় নাই। জুমার গোসল হবে যেই গোসলের সময় যে পাক হয়ে গেছে শরীর, এই পবিত্রতা দিয়ে যাতে আপনি জুমা পড়তে পারেন। কাপড় পাল্টানোর সময় যে গোসলের সময়তে কাপড় পাল্টালাম, সে সময় রানের থেকে কাপড় সরিয়ে গেল, তাতে ওযু ছুটে যায়নি। ওযু ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না? জানি না তার কয়টা কব? 7টি। হ্যাঁ, তুমি জানো। ওযু ভাঙ্গার কারণ কয়টি? 7টি। তার ভিতরে একটাও কি আছে হাঁটুতে কাপড় সরিয়া গেলে ওযু ছুটিয়া যায়? এই 7টার মধ্যে এটা নাই। কাজে একটু নড়ে চড়ে গেলে ও তো ওযু ছোটে নাই। বরঞ্চ উলামায়ে কেরামের কাছে শুনে দেখতে পারেন, গোসলের পরে নিয়মতান্ত্রিক ভাবে গোসল করার পরে যেই ইবাদত করতে ওযু লাগে, পবিত্রতা লাগে, এমন কোন ইবাদত না কইরা, অথবা যদি ওযু না ছোটে, ওযু ছোটার কারণ না ঘটে, গোসলের পরে এই কারণগুলো না হইলে বা কোনো ইবাদত না করে যে ইবাদত করতে পারে ওযু লাগে, এরকম কোনো ইবাদত করা ছাড়া যদি ফিরে আবার নামাজের আগে ওযু করে, তাহলে মাকরুহ হওয়ার কারণে একটা গুনাহ হবে। কারণ পানি অপচয় হয়েছে, তুমি বড় পবিত্রতাকে তুচ্ছ মনে করেছো। গোসল হলো তহারাতে আকবার, বড় পবিত্রতা। সারা গা ধুয়ে ফেলাইছি, মুখ দুই ওযুর সময় একটু, আর গোসলের সময় সারাটা মুখ। গোসলের সময় মাথা মোছে করি, হয়তো 4 ভাগের 1 ভাগ ফরজ, সারাটা মাথা মোছে করলাম। গোসলের সময় সারা মাথা ধুয়ে ফেলাইছি। ওযুর সময় হাতের কেনু পর্যন্ত ধুই, আর গোসলের সময় সাইড ধরে ধুয়ে ফেলাইছি। ওযুর সময় পায়ের টাকনু পর্যন্ত ধুই, গোসলের সময় কোমর পর্যন্ত ধুয়ে ফেলাইছি। সারা টাকা ধোয়া হয়ে গেল। পবিত্রতার নিয়ত করে যদি গোসল করা হয়, তাহলে এই গোসলের পরে নামাজের আগে আর কোনো ওযু বানাইলে পানি অপচয়ের গুনাহ হবে। কথা কি বোঝা গেছে? অনেকে কাপড় চোপড় পাল্টালাম, তা ভিড়ার একবার ওযু করে যাই, এই পানি অপচয়ের গুনাহ হবে। তো 1 নম্বরে মান গসসালা ওয়াক্তাসালা, হুজুর বলেন জুমার দিনে যারা উত্তম রূপে গোসল করে। 2 নম্বরে ওয়াকাদা ওয়াক্তাকারা, আরেকটা ফাঁকে আরেকটা সুন্নাত আছে, মুসলিম ইউনিফর্ম কমপ্লিট করা। এমনি সময় প্যান্ট শার্ট টাই কোট যা পরেন পরেন, গেঞ্জি পরেন, প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, গামছা পরেন, সেটা আপনার ব্যাপার। সে জায়গার ফতো আমি দেব না, ওলামায়ে কিরাম দেবে। তবে নামাজে আসার জন্য, নামাজ একটা মুসলমানদের একটা কি বলা হয়, সেনাবাহিনীর একটা রূপ। দেখবেন সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে যাবেন, পুলিশ লাইনে যাবেন, তারা প্র্যাকটিস কি করে, পিটি প্যারেড করার জন্য লাইন দেয়, ফলিং দেয়, দেয় না? ফলিং দেয়। আমরা মসজিদে যে ফলিং দেই, কাতার সোজা করি। আল্লাহ পাক আমাদের নামও রেখেছেন, উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর সৈনিক। তো প্রত্যেক সৈনিক ডিপার্টমেন্টের আলাদা আলাদা পোশাক আছে না নাই? একটু কথা কর না কা? পুলিশের পোশাক আছে না? আর্মির আলাদা পোশাক না? বিডিআর এর আলাদা পোশাক, বিমান বাহিনীর আলাদা পোশাক। যদি কেউ বিডিআর এ চাকরি করে আর্মির এক সেট পোশাক সংগ্রহ করে পরে ডিউটি করে, তার চাকরি থাকবে? যদি কেউ আর্মির চাকরি করা অবস্থায় পুলিশের পোশাক সংগ্রহ করে পরে ডিউটি করে, তার চাকরি থাকবে? কে সব ধরনের পোশাক পছন্দ হয়, চাকরি করে আর্মিতে, কিন্তু পুলিশের পোশাকটাও ভালো লাগে, বিডিআর এরটাও ভালো লাগে, আরেকজনেরটা ভালো লাগে, আনসারেরটা ভালো লাগে। এই ভালো লাগা মনে করে 4 জায়গা থেকে 4 প্রকারের পোশাক সংগ্রহ করছে। আর্মির শার্ট, বিডিআর এর প্যান্ট, পুলিশের ক্যাপ, আনসারের জুতো। এই 4 প্রকার পোশাক সংগ্রহ করিয়া ইউনিফর্ম কমপ্লিট করে, ইউনিফর্ম জাতীয় পোশাক, ডিপার্টমেন্টাল পোশাক, এই 4 প্রকার পোশাক দিয়ে সাইজে গুজে যদি সে আর্মিতে ডিউটি করতে যায়, তাহলে আর্মির প্রধান ওনার গ্রুপ লিডার যিনি থাকবে, তিনি তাকে কি বলবে? যাই বেটা, পাগল হয়ে গেছিস নাকি, তুই ইউনিফর্ম বলছিস না? আর ও যদি কয় স্যার কথা কবেন না, আমি 4 তরিকার খিলাফতি পাইছি। আর্মি, বিডিআর, পুলিশ আর বিমান বাহিনী 4 তরিকার খিলাফতি পাইছি, এই জন্য 4 তরিকার পোশাক পরছি। তাতে কি তাকে গ্রান্ট করবে? তুই ইউনিফর্ম বুঝিস না, তুই পাগল হয়ে গেছিস, তোর পাবনা পাঠাতে হবে, মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে। তা আপনি সেনাবাহিনীর চাকরি করতে গেলে যদি সে জায়গায় ইউনিফর্মটা যথাযথ ঠিক করে যেতে হয়, আপনি আল্লাহর ঘরে মসজিদে আসছেন, কাতার দিয়ে দাঁড়ায় নামাজ পড়বেন, একজন কমান্ডারের কমান্ড ফলো করবেন। কথা কোন ঠিক না? ইমাম সাহেব আমার কমান্ডার না,
একজন কমান্ডারের কমান্ড ফলো করে আপনি নামাজ পড়বেন, সে জায়গায় আপনার একটা ইউনিফর্ম থাকা দরকার আছে। ইউনিফর্ম সম্পর্কে আবু দাউদ শরীফের ভিতরে নবী পাকের হাদিস আছে, সাহাবী বর্ণনাকারী বলেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া বিল কামিজ ওয়া ইজ্জাতুল মুসলিম ইলা আনসাফি সাকাইহি। হুজুর বলেন মুসলমানদের ইজার হলো, মুসলমানদের ইউনিফর্ম হলো, পোশাক হলো মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার। সাহাবী বলেন হুজুর পাজামা সম্পর্কে তাহা বলেছেন, মুসলমানের পাজামা সম্পর্কে তাহা বলেছেন। মা ক্বালা ফিল ইজার ফাহুয়া বিল কামিজ, হুজুর মুসলমানদের পাজামা সম্পর্কে যাহা বলেছেন জামা সম্পর্ক তাহাই বলেছেন। তাহলে পাজামা জামার মানে কি? পাজামা যতটুক ঝুল হবে জামা ততটুক ঝুল হবে, এটা হলো মুসলিম ইউনিফর্ম। কতক্ষণ বোঝেন নাই কথা? তাহলে পাজামারটা মাপটা যদি জানতে পারি তাহলে জামার মাপটাও জানা যাবে। এবার পাজামার মাপটা হাদিসের মধ্যে আছে, ওয়া ইজরাতুল মুসলিম ইলা আনসাফি সাকাইহি, মুসলমানের পাজামা হবে নিসফ সাক, হাঁটু আর টাকনুর মাঝখান, হাঁটু আর টাকনুর মাঝখান এ পর্যন্ত আপনার পাজামা হবে, ও পর্যন্ত ঝুল আপনার জামা হবে। এবার মাথায় পরবেন টুপি, মাথায় পরবেন পাগড়ি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিল আমাইম ফাইন্নাহা সুন্নাতুল মালায়েকা। হুজুর বলেন মুসলিম ইউনিফর্ম হলো তোমরা অবশ্যই পাগড়ি পরবা, এটা ফেরেশতাদের সুন্নাত। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ইয়াউমাল ফাতহ ওয়া আলাইহি ইমামাতুস সাওদা। নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের দিন যখন সাহাবায়ে কিরাম 10,000 সাহাবা নিয়ে মক্কার উপরে ঢুকলেন, মক্কার ভিতরে ঢুকলেন, তখন হুজুরের মাথায় ছিল কালো পাগড়ি। এরপরে হুজুর বলেন বদরের যুদ্ধে আল্লাহ তাআলা খামসাতু আলাফিন মিনাল মালায়েকাতি মুসাব্বিমিন ওয়া আলাইহিম ইমামাতুন খজরা। বদরের যুদ্ধে খেয়াল করতেছেন নাকি আমি এলোমেলো কয়ে যাচ্ছি তা বুঝতে পারতেছি না। বদরের যুদ্ধে হাজী সাহেব যারা মক্কায় গেছেন, হজ করছেন, বদর দেখছেন, এরকম দুই একজন আছেন নাকি বদরে গেছেন? বদরে গেছেন, থ্যাংক ইউ, পাইছি একজন সাথী। বদরের একটু আগে যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল ওর খানিক আগে একটা পাহাড় আছে, তার নাম জাবালে মালাইকা। জাবালে মালাইকা, আল্লাহু আকবার, আমি নামছি ওখানে এবছরই গিয়ে। তো জাবালে মালাইকা, বালি তো বালি, সে শুধু বালির পাহাড়, একটা পাথর তার ভিতরে নাই, নির্ভেজাল, এক জাররা পরিমাণ সাদা বালি নাই, এক জাররা পরিমাণ মাটি নাই, বিশাল উঁচু পাহাড়, অথচ সম্পূর্ণ বালু দিয়ে তৈরি, জুরজুরে বালি, দলা দরা শক্ত বালি না। পা দিলি পা ঢেবে যায়, প্রচন্ড গরম, এত গরম হয়ে গেছে মনে হয় যেন চাউল দিলে মুড়ি হয়ে যাবে। জুতা পাইতে উঠছি, পাশতে যতটুকু ঢুকে গেছে তাতেই যেন পায়ে ঠোস পড়ে গেছে। ওই পাহাড়ের গায়ে গেলে মনে হয় যেন, যেহেতু নামটা জানি যে জাবালে মালাইকা, জিবরিল আলাইহিস সালাম 5000 ফেরেশতা সহ বদরের যুদ্ধে মুজাহিদিনদেরকে সাহায্য করার জন্য সর্বপ্রথম ওই পাহাড়ের উপরে এসে অবতরণ করেন। ওখান থেকে সাহাবায়ে কিরামদেরকে, ফেরেশতাদেরকে প্রশিক্ষণ দিয়ে যার যার ডিউটি আর দায়িত্ব দিয়ে ভাগ ভাগ করে যে তুমি আবু জাহেলকে থাপড়ায় সিট করে ফেলাবা, কয়জনের দায়িত্ব দিয়েছে, তুমি আবু লাহাবের ঠ্যাং ধরে সিট করে ফেলবা, তুমি উতবারে ধরবা, তুমি সাইবারে ধরবা, তুমি ওলীদ ইবনে মুগীরারে ধরবা, এভাবে দায়িত্ব ভাগ করে দিয়ে ওখান থেকে সামনে কয়েক কিলোমিটার পরে এলো বদর। আল্লাহু আকবার। এই জায়গা ফেরেশতারা যে নাজিল হয়েছিলেন আলাইহিম ইমামাতুন খজরা, তাদের মাথায় ছিল সবুজ পাগড়ি, বলবেন না সুবহানাল্লাহ। চরমুনার হযরতের মুরিদানরা সবুজ পাগড়ি বেশি পরে। আর হুজুর মক্কা বিজয়ের দিন নিজে কালো পাগড়ি পরছিলেন, এজন্য মুফতি নুরুল আমিন সাহেব সহ হাজারো উলামায়ে কেরাম অন্যান্য পীর মাসে একটা কালো পাগড়ি পরে। নবী আলাইহিস সালাম কখনো কখনো সাদা পাগড়ি পরতেন। এরপরে বলবেন যে হুজুর পাগড়ি যদি নবীর সুন্নত হয় তাতে মনমোহন সিংহ নবীর উম্মত। মনমোহন সিং ভারতের, আপনাকে কাছে কাছে পাগড়ি পরে না, ভারতের শিখরা পাগড়ি পরে, তাই তো ওরাও নবীর সুপারিশ পাবে। আল্লাহু আকবার। দাড়ি রাখলেই যদি বেচতে যাওয়া যায় আর সুপারিশ পাওয়া যায়, তা আমাকে অরিভদও দাড়ি রাখে। অরিভদর দাড়ি আর নবীর দাড়ি একরকম নেই, সুন্নতি দাড়ি এক। মুসলমানের দাড়ি কসু শাহরে বা ওয়াফুল লোহা, বুখারী শরীফের হাদিস হুজুরের কাছে শোনেন, কসু শাহরে বা ওয়াফুল লোহা, কসু শাহরে বা ওয়াহফুল লোহা, বিভিন্ন ভাবে আসে শব্দ। দাড়িরে লম্বা করো, মোস্তে খাটো করো, দাড়িরে ছেড়ে দাও, মোস্তে খাটো করো, দাড়িরে ছেড়ে দাও, মোস না রাইখা মোস কাইটা দাড়ি রাখা, এটা হলো মুসলমানের দাড়ি। কথাক্ষণ ঠিক না? আর ঠাউর হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য যুগে যে দাড়ি দেওয়ার মোজ যে মুখ রে বুড়োই ফেলাইছে, চা খাওয়ার হুটো ডাও রাহি নাই, সামনে এভাবে বেড়া হয়ে গেছে। একবার তখন আরিসার রুটে লঞ্চ চলে,
লঞ্চের ভিতরে 4 দোকান ছিল। সে সময় আরিচা হয়ে ঢাকা যাইতাম। তো ঢাকার থেকে আসার পথে লঞ্চে উঠছি, উঠিয়ে তো সে সময় 1-2 ঘন্টা লঞ্চে থাকা লাগতো। ওই আরিচার থেকে ছাড়তে পাশে দৌলত দিয়ে এসে ভিড়তো, উজোই আসা লাগতো, অনেক কষ্ট হতো, যাওয়া আসার ভিতরে সময় লাগতো। তো উঠিয়া একটু চা খাতে গেছি, যে ঘন খুব সুন্দর করে দুধের চা বানাচ্ছে, ঘন দুধের চা। এমনি চা খুব একটা খাই না, কিন্তু ওই চা দিয়ে খুব লোভ আসছে। তখন আমি কইলাম যে ভাই আমার একটা চা দেন। এর ভিতরে দেখি ওই মৈশো সাধু একটা বসা, ও আমার আগে চা চাইছে। তা আমি বললাম আমার একটা চা দেন। হুজুর একটু বসেন, এই মুরব্বীর একটু দিয়ে নেই। আমি হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছেন। আমি দেখি ও চা খায় কোন ভাগ দিয়ে, নাক দিয়ে ডালে না, কান দিয়ে ডালে না, কোন ভাগ দিয়ে ডাকে, মুখ তো ঘিরা রয়েছে। দাঁড়িয়ে বসে ফান্দা দিয়ে দাঁড়িয়ে, আর মোজ দিয়ে ঠোঁট মোট সব ঘিরা দিল ওরে সেই ঘন দুধের চা। দেখছে মোষটা এরকম টাইনি তৈরি, তলে কাপ বাঁধাই দিছে। কাপ বাঁধাই দিয়ে মোষ কটা আবার ছাড়িয়ে দিছে। সবগুলো মোষ কাপের মধ্যে, দুধের চার মধ্যে পড়ছে। সাদা মোষ, পাকা মোষ, এর সাথে যখন ওই গাঢ় দুধের চা মিশে গেছে, এরপরে সে মোষ বেয়ে বেয়ে পড়তেছে, কারণ পচা শিয়েন পড়তেছে। আমি বললাম তোর পায়ে ধরি, আমি দুধ চা খাবো না। যা কইছিলাম আমি অর্ডার ফেরত দিলাম। তো মুসলমানের দাড়ি আর মোষ আর হিন্দুর দাড়ি মোষ এক না। অনেকে ঠাট্টা করিয়া ব্যঙ্গ করিয়া দাড়িওয়ালাদেরকে উপহাস করে। বয়স তার সে কম, কিন্তু যিনি উপহাস করতেছে তার বয়স দাড়িওয়ালার চাইতে 10-15 বছর বেশি। অথচ দাড়িওয়ালার ঠাট্টা রেখা ও চাচা কয়, কি কয় না? যে চাচা কয় তার বয়স 50, যারে চাচা কয় তার বয়স 25। তাহলে চাচা ভাতিজার সম্পর্ক যদি এভাবে তৈরি করতে হয়, তাহলে দাড়িওয়ালা তোমার চাচা কবে, কিন্তু তুমি দাড়ি মোছ চাইছে শুনে ক্লিন সে বইয়া খোকা সেজে বসে থাকবা, আর অল্প বয়সে একটা দাড়িওয়ালারে ব্যঙ্গ চাচা কবা, এইটা তুমি সম্মানের সাথে বলো নাই। জিজ্ঞেস করলাম আপনি আমার চাচা বলেন কেন? কয় যে আমার চাচারও দাঁড়িয়েছে, আপনারও আছে, সেই হিসেবে কইছে। তাহলে যদি চাই তো তোমার আব্বার কি দাঁড়িয়েছে বলে আছে, তা চাচার দাড়ি বিদায় যদি আমারও দাঁড়িয়েছে বলে চাচা কও, তা আব্বারও দাঁড়িয়েছে, আমারও আব্বা কও, চাচা কও কে? তুমি এই যে চাচা বলে সম্মান করে আমার চাচা কও নাই, দাড়িওয়ালা বলে ঠাট্টা করে চাচা বলছো। কথা কোন ঠিক ঠিক না? আমার একটা চাচা কেমন আছেন? আমি চাচা না, তুই চাচা। আমি তো চাচা, চাচা তুই চাচা, আমি চাচা। আল্লাহ পাক বলেন ফাত্তাকাজতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি। সুন্নাতওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেম উলামা, দিনদার, মুত্তাকিন, পরহেজগার, হক্কানি পীরের মুরিদ, দাওয়াত ও তাবলীগের সাথী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, উলামায়ে কিরাম, তুলাবায়ে ইলম, পীর মাশায়েখ, এক কথায় দিনদার মানুষদেরকে তোমরা ঠাট্টা করার কারণে হাত্তা আনসাউকুম যিকরি, আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহতের থেকে গায়েব করে দিয়েছে। নসিহত আর উপদেশ গ্রহণ করার যোগ্যতা তোমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছে। যদি নসিহত গ্রহণ করতে হয়, তাহলে নসিহত কর্নেওয়ালাদের প্রতি শ্রদ্ধার ব্যবহার রাখতে হবে, সম্মানের ভাষা ব্যবহার করতে হবে। কথা বলুন ঠিক ঠিক না? আমি বয়ান করি, আমার প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে, ভালোবাসা না থাকে, আমাকে যদি সম্মান করার বোধ আপনার না থাকে, তাহলে আমার কথা থেকে আপনার কোনো ফায়দা হবে না, আপনি নিতে পারবেন না। হুজুর কি কয়, ও কি আমরা জানি টানি নিয়ে এই যদি বেশকি মারেন, তাহলে আপনি বসে দিচ্ছেন। কষ্ট পেলেন? বয়ান শোনার একটা আদব শিখাইলাম, ওই কথা চলে যাই। তাহলে মনমোহন সিংহেরও পাগড়ি আছে, সে কি নবীর উম্মত বলে সুপারিশ পাবে? হুজুর বলেন এখানেই পার্থক্য, এখানে একটু পার্থক্য করতে হবে। হুজুর বলেন, আমাদের খেয়াল করতেছেন? হুজুর বলেন যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আর মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে রাতের বেলা পরিবার পরিজনকে উত্তম খানা খাওয়ায়, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা, হাদিস, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। বলি না সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে, কথা এসে যাচ্ছে, একটা উদাহরণ বোঝানোর জন্য আমি বলতেছি, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে পরিবার পরিজন নিয়ে দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা উত্তম খানা খাইবে, আল্লাহ তাআলা এর ওসিলায় আগামী 1 বছর রুজির বরকত বাড়ায় দেবে। মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা, হুজুর বলছেন আগে এটাকে হুজুর রাখতেন
অজীব মনে করে রাখতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পরে মুহররমের রোজাকে হুজুর নফল ঘোষণা দিলেন। এবার সাহাবায়ে কিরাম বললেন, হুজুর মুহররমের 10 তারিখে তো ইহুদিরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে মুহররম মাসের 10 তারিখ, তাহলে তাদের সাথে আমাদের মিলে গেল। এবার হুজুর বলেন, খালিফুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদ নাসারাদের সাথে যদি মুসলমানদের কোনো সহি আমল, মুসলমানদের কোন সহি আমল যদি ইহুদ নাসারাদের সাথে কোনো কায়দায় মিলে যায়, তখন কিছু না কিছু পার্থক্য ঘটাইবা, ও জায়গায় একটু পার্থক্য ঘটাবা। তাহলে হুজুর কিভাবে পার্থক্য ঘটাবো? হুজুর বলেন, কবলা হুইয়াওমান আও বাদা হুইয়াওমান, ওই দিনের পরে একদিন অথবা আগে একদিন একটা রোজা বাড়াই দিবা। তারা একটা রোজা রাখে, তোমরা 2টে রাখবা, কিছু হলেও পার্থক্য হবে। হুজুর বলেন, তোমরা পাগড়ি পরো, মনমোহন সিংহ পাগড়ি পরে, 2 পাগড়ির মধ্যে পার্থক্য বানাবা। ওরা পাগড়ির নিচে টুপি পরে না, তোমরা পাগড়ির নিচে টুপি পরবা। কোন আমলে যদি মুসলমানের সাথে মিলে যায়, তাহলে কিছু না কিছু দিক দিয়ে আমার নবী শিখারে পার্থক্য শিখে দিয়েছে, ওই পার্থক্যের মাধ্যমে তাদের থেকে আমরা বিচ্ছিন্ন হব। কারণ তাদের সাথে সাদৃশ্য হওয়া যাবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন, খেয়াল করতেছেন নাকি আমি জানি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ পাক বললেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, জান্নাত না দেখে বিশ্বাস করেছো। আরে ভাই, আল্লাহ আছে কিনা কথা বলেন? জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আযাব আছে, বুঝলেন কি রে? দেখে আইছেন একবারও? পুলসিরাত আছে, হাসর হবে, নাসর হবে, মিজান আছে, হিসাব হবে, আল্লাহ পাকের দরবারে 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যত নাজ ও নিয়ামত উলামায়ে হক্কানি বর্ণনা করেছে, সব আছে না নাই? না দেখে বিশ্বাস করেছি, একটাও দেখি নাই। দুনিয়া হলো অন্ধ জগৎ, আখিরাত হলো আলোর জগৎ। অন্ধকারের মধ্যে বসে যেমন কিছুই দেখা যায় না, দুনিয়ায় বসে আখিরাতের কিছু দেখা যায় না। অথচ এই অন্ধ জগতে বইসা আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা ইহুদ আমার শত্রু আর তোমাদের শত্রুরে বন্ধু বানাবা না। জানতে চাইলাম, আল্লাহ আমাদের শত্রু, তোমার শত্রুকে? আল্লাহ কয়, লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার শত্রুর নামটা শুনে নে, ইহুদ আর নাসারারা আমার শত্রু। একমাত্র মুসলমান ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না, 1 পয়সার মুরদ রাখে না। অন্য কোন ধর্ম ধর্মই না, হিন্দু ধর্ম ধর্মই না, বুদ্ধ ধর্ম ধর্মই না। ইহুদ নাসারাদের ধর্ম নবী আসার আগ পর্যন্ত ছিল, আর এখন সে ধর্মের কোনো ভ্যালু নাই। এই সমস্ত ধর্মে অবলম্বী যারা, তারা কোনো আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা রাখে না। তাদের ইবাদত বন্দেগী একেবারে ধুলায় উড়ে যাবে, 1 পয়সারও কাজে আসবে না। কতক্ষণ? তারা সবাই আমার শত্রু। লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু, তোমাদের শত্রুর সাথে সম্পর্ক করবা না। বাদহু আউলিয়া বাদ। ইহুদ নাসারা আপোষে একে অপরের বন্ধু, আপোষে একে অপরের বন্ধু। অথচ দেখেন, ধর্ম হিসেবে 2টা পার্থক্য, ইহুদিদের ধর্ম আর নাসারাদের ধর্ম। কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আসছে, একে অপরের ধর্মকে কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করে। ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয়, নাসার আগে একটা ধর্ম হলো, নাসার আগে একটা ধর্ম হলো কি? এ শুনিয়া আবার ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইহুদু আলা শাই। নাসারারা কয়, তোরা কি? তোরা তো কিছুই না। 2 দল মিলে হিন্দুকে কয়, তোকে একটা ধর্ম হলো, এই মাটিতে মূর্তি বানায় সেবা দিস। তারা আবার কয় যে তোকে কোনো ধর্মই না, আমরা তো একটা কিছু সামনের ইবাদত করি, তোরা কারে বিলাং সিজদা দিস। সব দল মিলিয়ে আপোষে, সব দলের ভিতরে দূরত্ব আছে, ফার ডিফারেন্স। অথচ সব দল মিলে যখন মুসলমানকে মারার সময় হয়, তখন সব দল মিলে ঐক্য হয়ে যায়। কতক্ষণ ঠিক ঠিক না? মুসলমান যখন শত্রু হয়, এক দলের শত্রু হইলে সব দলে ডাক দিলে, এক দল ডাক দিলে সব দল চলে আসে। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সব মিলে এক হয়ে যায়। রাতের বেলা শিয়ালের ডাক শুনছেন নেই? মুরব্বী শিয়াল, এখন তো শিয়ালের ডাকও কমে গেছে, আগের মতো সে জাগ ধরে শিয়ালের ডাক নাই, আছে নাকি? শিয়াল না, আমাকে কতটা শুনে, আমি তো আপনাদের সাথে রাতভর রাস্তা দিয়ে চলি, শিয়ালের ডাক খুব একটা শুনি না। এমনি শিয়ালের সাথে সাক্ষাৎ হয়, সালাম কালাম হয় রাস্তাঘাটে, কিন্তু ডাক খুব একটা শুনি না। তারপরে শিয়ালও সংবিধান পাল্টায় দিছে,
শিয়ালেরও আগে একটা নীতি ছিল, সেই নীতিতে ওরা ব্যাকে আইছে। শিয়ালের নীতি ছিল রাতের বেলা শিয়ালে ডাকলে যদি পোলা পানে তাকে ব্যাঙ্গাতো, রাতারাত বাড়ির সামনে কিছু না কিছু করে ধুয়ে যেত। মনে আছে নাকি মুরব্বীরা? তারাও সেখানে ফিরে আইছে। তো শিয়ালের আঞ্চলিকভাবে শিয়াল লিডার থাকে। রাতের বেলা এক লিডার যদি ডাক দেয় তাহলে বিভিন্ন পয়েন্টে কোন চৌরাস্তায়, কোন মাথায়, কোন মুরগির ঘরের সামনে কোথায় কোন শিয়াল আছে সেই জায়গাতে সংকেত দিয়ে মুরব্বীরা জানায় যে আমরা যার যার পয়েন্টে আছি। প্রথম ডাক দেয় এক শিয়ালে, এরপরে দেখবেন চতুর্দিক দিয়ে শিয়াল ডাকে। সারা পৃথিবীর কাফের মুশরিকদের ঐক্য করার জন্য আমেরিকান ডোনাল্ড ট্রাম্প শিয়াল, এই মুরব্বী শিয়াল ওই জায়গাতে ডাক দেয়, ওই বছর জাপান আলারা সাড়া দেয়। কতক্ষণ ঠিক না? মুরব্বী শিয়াল ওই জায়গাতে ডাক দেয়, আমাকে ভাষে দাদা বাবু আগে লাফায় যেয়ে পড়ে, ঠিক কিনা? মুরব্বী ওই জায়গা থেকে ডাক দেয়, নেতানিয়াহু হেনতে লাফায় পড়ে। মুরব্বী আমেরিকা থেকে ডাক দেয়, ইউরোপ কান্ট্রির যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রপ্রধানরা ল্যাংটা ফ্যাংটা গিয়ে লাফাই এসে পড়ে। দর খালি মুসলমান মান, মুসলিম নিধন আন্দোলন। কাজেই আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সিনেই দেশে এহুদ নাসার ভাই এদিক তাকান, আমাদের মধ্যপ্রাচ্যের যুব্বদারি বাবা বাবের আর অভাব নাই। আকামের গুরু 43 বন্ধের যুব্ব একটা গায়ে দিয়ে, মাথায় রুমাইল একখান দিয়ে, তার উপরে টায়ার পেঁচায়। এই টায়ার পেঁচাইলে দামড়াগুলো পশ্চিমে মুরব্বী শিয়ালের কাছে এমন মুরিদ হইছে, তারে এত বিশ্বাস করে, এত মোহাম্মত করে। দেখেন না এই সিসি, মিশরের সিসি এক গাদি ওনার দেশে, পাকিস্তানের পারভেজ মুশাররফ, কি মুশাররফ করতে মানে কিরা জানো, কিরা শরীফ, শাহবাজ শরীফ, সেও প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা উঠেই ফেলাইছে। বাবারে প্রশংসা না করলি বাবা আবার কোন দিক দিয়ে বসান দিবে না। সব মিলে ওই দাদা বাবুরে, ওই কি বলা হয় ডোনাল্ড ট্রাম্পে, ওই নেতানিয়াহুরে প্রায় কদম বসি করে, স্যালুট দেয়, এদেরকে বিশ্বাস করে। আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, বিশ্বাস করিস না, এরা যুদ্ধ করতেছে, গাজাওয়ালারা যুদ্ধ করুক, এরা যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে আসবে, তোমরা মনে করতেছো মাতা নাসরুল্লাহ, এত মানুষ মরে, কবে আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ কয় আলা ইন্না নাসরাল্লাহি করিব, বেশি দেরি নাই, আমার সাহায্য আসবে, অত অস্থির হইস না। ওই শয়তান কোন লাভ পাইয়ে যেন, কোন সুযোগ নেওয়ার জন্য এই 20 জন ইসরায়েলি এদের হাতে জীবিত বন্দী রয়েছে, এই কয়টাকে উদ্ধার করার জন্য এই ট্যাম্প একটা কৌশল করিয়া এদেরকে তৈরি করছে। ওই মধ্যপ্রাচ্যের মৌলবী গিয়ে মধ্যপ্রাচ্যের যুব্বওয়ালাকে তৈরি করিয়া মোটা টাকা হেনতে হাদিয়া খাইয়া একটু বিনিময় করে যখন সে কটারে জিন্দা নেওয়া হয়ে গেছে, এখন মায়ের আবার নতুন করে শুরু করছে। আল্লাহকে ওদের বিশ্বাস করিস না, ওদের বিশ্বাস করিস না, ওদের কোনটার সাথে কোনটার আপনায় নিস না, তাদের কোনো কিছু কালচার গ্রহণ করিস না। এ আমার মুসলমান যুবকরা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, জিন্দেগিতে ডোনাল্ড ট্রাম্প একটা যুব্ব গায়ে দিয়া এতবার সৌদি আরব আসলো, আগের বার ওজন প্রেসিডেন্ট ছিল, সৌদি আসছে, আর এই মোহাম্মদ বিন সালমান তারে কাবা শরীফের পাশ দিয়ে ওই মাতা যেখান দিয়ে হাজিরা ঘুরে, সেই জায়গা দিয়ে ঘুরে কাবা ঘর দেখাইছে। অথচ 22 কিলোমিটারের ভিতরে কোনো কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান কেউকে ঢোকার অনুমতি নাই। 22 কিলোমিটারের নাম হলো হেরেম। এই হেরেমের ভিতরে কাফের ঢোকা নিষেধ, একমাত্র মুসলমান ঢোকা ছাড়া। ওর ভিতরে ডোনাল্ড ট্রাম্পকে যদি মেরে ফেলাই দেওয়া হয় তাহলে ইসলামী শরিয়াত অনুযায়ী তার কোনো বিচার হবে না। শতভাগ গার্ড দিয়ে, শতভাগ সিকিউরিটি দিয়ে তারে সেই জায়গায় দিয়ে ঘুরেই নিয়ে গেছে। সে কি সেই সময় তোমাকে সাথে একটা যুব্ব গায়ে দিয়েছিল? সে সময় একটা রুমাল কি মাথায় দিয়েছিল? জীবনেও কোনদিন তারা তোমাদের মতো যুব্ব পড়বে না, তারা তোমাদের মতো রুমাল পড়বে না, তারা তোমাদের মতো পাগড়ি পরবে না। অথচ তুমি মুসলমান, মুসলমানের সন্তান হইয়া পশ্চিমেদের মতো পাশাবের করা প্যান্ট পরো, নায়কদের মতো গেঞ্জি পরো। ওই কি বলা হয় প্লেয়ার যারা আছে, প্লেয়ার যারা আছে মেসি, নেইমার, তারা কি গেঞ্জি পরে, সেই গেঞ্জি তুমি পরো। তাদের দেশের পতাকা ভালোবাসা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পতাকা, তুমি হাজার হাজার টাকা খরচ করে বাপের জমি বিক্রি করে পতাকা বানাও, তা তোমার ঘরের উপরে সেই পশ্চিমেদের পতাকাটা নাও। তোমার একখান পতাকা তো তারা কোনোদিন টানায় না। তাদের সবকিছু তুমি বানায় নিলে, তারা যেভাবে দাড়ি রাখে তুমিও সেরকম খাইজনি বগল সাইজের দাড়ি, বগলও যেটুক দাড়িও সেটুক। আল্লাহর কি রে দাড়ি কয় না, এর আল্লাহর কি নিয়ে কলম, এই একটুক খাইজনি দাড়িরে দাড়ি কয় না, এর নাম হলো নুস্য দাড়ি। ও দেখলে নুস্য মনে হয়। আমার নবী বলে দিয়েছে, নবী বলছেন নো টক বাট স্কুপ, কথা হবে না আমার প্রতি দিতে হবে।
মোচটা ছোট করো, দাঁড়িয়ে বড় করো। তোমার বগল চললি, মাথা খালি হয়ে চুলো যারটুক, বুড়ুও চারটুক, মোচ ততটুক, দাঁড়িয়ে ততটুক, বগল বরঞ্চ তার চেয়ে আর একটু বড়। যেটা দেখবা জেলোনেস্কির দাড়ি আর মুসলমানের দাড়ি একই সাইজের, মেসির দাড়ি আর মুসলমানের দাড়ি একই সাইজের। এইটা কেন হবে? তুমি তাদের কালচারকে কেন ভালোবাসো? লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু বানাবা না। কথা কন? পাগড়ি তারা পরে, মনমোহন সিং পাগড়ি পরে, তুমি সেই পাগড়ি পরো না, তার সাথে একটু বিরোধ করে পাগড়ি পরো, তোমার পাগড়ির নিচে টুপি পরো। মুসলিম ইউনিফর্ম জুমার দিনে মনে আছে নাকি? জুমার দিনে 5টা সুন্নাত। কয়টা? আগামীকালকে সুন্নাত। 1 নম্বরে উত্তম রূপে গোসল, 2 নম্বরে মুসলিম ইউনিফর্ম কমপ্লিট করবেন। আর কেউ খালি মাথায় টুপি কি নামাজের কিছু নাকি? টুপি নামাজের কিছু না, দাড়ি নামাজের কিছু না, এডা নামাজের কিছু না, ওডা নামাজের কিছু না। তাহলে কি তোমার ইসলামের কিছু? চরমুনার পিসাব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহু আকবার, আল্লাহ। একজনে খাটো করতে 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 কি করে ফেলাইছে, এক মুরব্বী প্যান্ট বানাইছে। সচরাচর পরে আগের থেকে ছোটবেলাতে অভ্যাস, ওই প্যান্টের নিয়মিত টাকনুর থেকেও নিচে থাকতে হবে। প্যান্ট যদি টাকনুর উপরে ওঠে, এটা হলো অসামাজিক প্যান্ট। সুবহানাল্লাহ। টাকনু শুয়ে, আমার দিক যুবক, আমার দিক তাকাও, টাকনু শুয়ে প্যান্ট পাজামা পরলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি অহংকার করে হোক, যেভাবেই হোক না কেন, পুরুষ হইয়া জামা, জুব্বা, লুঙ্গি, প্যান্ট, পাজামা টাকনু পর্যন্ত টাকনু সুয়াইয়া ব্যবহার করবে, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। ও যতবার হজ করুক আর যাকাত দিক, যত টাকা যাকাত দিক, ও যত নফল রোজা নফল ইবাদত করুক না কেন, ও যতবার তাবলীগে চিল্লা দেখ না কেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওর দিক ফিরিয়েও তাকাবে না। আর আল্লাহ যদি তোমার আমার দিক না তাকায়, তুমি কি একা একা বিল আর আড়ি বেচতে চলে যেতে পারবা? আল্লাহ না চায়, না চাই, আল্লাহ আমার দরকার নেই, বেচতে আমার বেচতে আমি চলে যাই। চৌরাস্তায় আহিয়ালা বাস দিয়ে দাঁড়ায় রয়েছে ফেরেশতারা, নাক মুখ ফাটা বেলাতে বাড়ই, ঢোকার কোনো কায়দা। কথাক্ষণ হুজুর বলেন, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে দেন হুজুরের কাছে, হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। টাকনুর নিচে যেটুক যাবে কাপড়ের থেকে, ওইটুক জাহান্নামের মধ্যে যাবে। তা আপনার টাকনুর নিচে যেটুক নিচে চলে গেছে, ওইটুক আর নিচের পাটুক, এই দুইটুক জাহান্নামে যাবে, আর আপনার পুরো বডি বেঁচতে থাকবে। পাও যে জায়গা, পাওয়ালাও সে জায়গা। কথা কন না কেন? পা যে জায়গা, পাওয়ালাও সেই জায়গা। এর এক একটা মাসালা যে শুনতেছেন, আমল হলো পরে বলতেছি, এক একটা মাসালা শুনতেছেন, শিখতেছেন, এর বিনিময়ে আপনি 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি নেকি কামাই করতেছেন। আর আমল করলে কি হবে? এগুলো যদি সুন্নাত হয়, এর আমলগুলো যদি সুন্নাত হয়, তো হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সুন্নতের পর ওই সময় যে সব সুন্নতগুলো মুসলমানদের থেকে, মুসলমানদের অলসতার কারণে অথবা মুসলমানদের অপষড়যন্ত্র শিকার হইয়া মুসলমানদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে। একটা একটা করে সুন্নত চলে যাচ্ছে মুসলমানদের অলসতার কারণে, মুসলমানদের অলসতার কারণে মুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো বিলুপ্ত হচ্ছে। হুজুর বলেন, এই সময় একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব। তাও সুবহানাল্লাহ জোর নাই। 100 শহীদ চেনেন কারে কয়? বাংলাদেশি শহীদ না। আমাকে ওই গোপালগঞ্জের ভিতর দিয়ে বড় বড় হিন্দু এলাকা আছে, ওই জায়গায় যে গেলে রাস্তার পাশে দেয়া যায় শহীদ হরিপদ, শহীদ গোপালচন্দ্র। ওরা ওই যুদ্ধের সময় মরছে বিদায় ওকে নামও বলে শহীদ। শহীদ হওয়ার জন্য ইমান আর মুসলমান শর্ত, ইসলাম শর্ত, এইটা জানে না। শুধু আমাদের পক্ষ হয়ে মরলি শহীদ। শহীদ হতো পাইকারি শহীদ বলতেছে না। বাংলাদেশের কোন এক যুদ্ধে, খেয়াল করতেছেন নাকি আমি জানি না, বাংলাদেশের কোন এক ঘটনায় বেশ মানুষ মারা গেছে। তখন মারা যাওয়ার পরে বড় বড় হুজুরদেরকে ডাইকে নিয়ে গেছে তৎকালীন নেতারা, নিয়ে বলছে, হুজুর আমাকে তো অমক 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 রফিক শফিক বরকত এরা তো এই ব্যাপারে মারা গেছে, এরা কি শহীদ নাকি হুজুর? কথা হবে না, এরা কি শহীদ নাকি? তো বলতেছে, আমার দিক ওই পোলাপানে একটু দৌড়াদৌড়ি করতেছে, কয় হুজুর এই কয়জন কি শহীদ? হুজুররা চিন্তায় পড়ে গেছে। নেতারা ওই কয়জন রে ওই হুজুরকে নিয়ে এলো ফতোয়া দিতে ডেকে এনেছে। তাকে সামনে যদি দাঁড়াইয়ে কয় যে না এরা শহীদ না, তাহলে তো কয় এই কটা রাজাকার আটকা। আর যদি কয় শহীদ, আর অরিজিনালি যদি শহীদ না হয়, তাহলে আল্লাহর কাছে আবার অ্যারেস্ট হবে না?
2 অ্যারেস্টের ভয়তে হুজুররা 2 ঘন্টা চুপ করে রয়েছে, হা না কিচ্ছু কয় না। শহীদ না শহীদের ভাই না শহীদের কাকা না বাপ, এ কিচ্ছু কয় না। এদেশে মেলা শহীদ আছে না, নামে শহীদ, আসলে কি? একজনের নাম আতর আলী, শুনিয়ে পরাণ নাক ফসফস করতেছে, কি যেন গিরান, অথচ তার বগল দিয়ে চুষো মরা গন্ধ। তা আতর আলী হলি কি গিরান হয় নাকি? নাম শহীদ, স্লিপ করে বললে পশ্চিম দিক পড়ে না। নাম অলিউল্লাহ, জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে আল্লাহর ওলি হয়ে গেছে। সাতক্ষীরার শ্যামনগর শাহী মসজিদ মাদ্রাসায় মাহফিলে গেছি, স্টেজে উঠি, ওই সময় শুনি যে একজন আর একজনের ডাকতেছে, এ সুন্নাত সুন্নাত। এই যে মানুষের ভিড়ির মধ্যে সুন্নত ডাকো শুনলো, তখন সকাল আমি ব্যাক করলাম, যে সুন্নত দেখে যায় তার কোয়ান্তে কোন জায়গায় অর্থ সুন্নত। আউ্লাকের সুন্নত তো দূরই কথা, জায়গায় জায়গায় ফরজও নাই। প্যান্ট একটা ভরিয়ে আইছে সুন্নত দেয় যে তার ভাষার দাঁড়িয়ে গিরিয়ে বার রয়েছে 1 বিঘের, তাহলে ফরজ মার খাইছে না? তার নাম আতর আলী অলি গিরান হয়ে যায় নাকি? নাম শহীদ অলি শহীদ হয়ে যায়, শহীদ হরিবদ, কেমন কথা? উহুদ বদর খন্দকে যারা নবী পাকের সাথে থাইকা কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে জীবন দিয়ে দিয়েছে, হত্যা হয়ে গেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নাকি একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নাকি। কেন আপনি খুশি হয়ে সুন্নত সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। কি বলতে চাইছি? যে সুন্নাত জুমার দিনে, তাই না? তো যে ব্যক্তি এই পোশাকরে এইভাবে অনিয়ম পড়বে, ওই লোকটার হাসরে মাঠে টাকনুর নিচে টুক জাহান্নামে যাবে। কাজেই আমি পোশাক পরবো টাকনুর উপরে। আসেন আমার সাথে চলেন, কালকেই চলেন, যদি সম্ভব হয় দেখাই নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার গোপালগঞ্জের ডিসি সাহেব, ডিসি সাহেব তো একেবারে একজন মূর্খ মানুষ, ঠিক না? বাংলাদেশের যেই ক্লাসটা পড়লে সরকার উপযুক্ত চাকরি দিতে বাধ্য, তার নাম হলো বিসিএস। বিসিএস ছাড়া তো ডিসি হতে পারে না। এবং বাংলাদেশের 64টি ডিসির ভিতরে আমার আরগুলো সব ডিসিকে তো চিনি না, যতগুলো ডিসি আমি দেখছি, কমপক্ষে গোপালগঞ্জ যাদের দেখছি আমার হিনে হায়াতে, এরকম ডিসি আমরা গোপালগঞ্জের জীবনে পাইনি। আপনাদের যশোরের সন্তান আমার ডিসি সাহেবের একটা প্যান্টও টাকনু ছোঁয়া নাই, টাকনুর থেকে 4 আঙ্গুল উপরে। এত বড় একজন ডিস্ট্রিক্ট ইনচার্জ বর্তমানে গোপালগঞ্জে ছিল, এমপি সিট 3টা, 3 জন এমপি তো গায়েব হয়ে গেছে, 3 এমপি ডিউটি পালন করতেছে, তাহলে 3 এমপি সম পরিমাণ ক্ষমতার অধিকারী ডিসি সাহেব, ডিস্ট্রিক্ট ইনচার্জ ডিসি সাহেব, ডিস্ট্রিক্ট কমিশনার ডিসি সাহেব, 5 জন উপজেলা চেয়ারম্যানের পরিবর্তে কাজ করতেছে ডিসি সাহেব। এত বড় ক্ষমতাধর, এত বড় শিক্ষিত মানুষ, সে যদি টাকনুর উপরে প্যান্ট পরতে পারে, তুমি কয় লাইন লেখাপড়া জানো যে তোমার টাকনুর নিচে যাইয়া সে প্যান্ট স্যান্ডেলে না হেদার দিয়ে বারো চলে গেছে? ইউনিফর্ম কমপ্লিট করেন, সুন্নত আইসে গেছে যেহেতু কয়ে যাই। আমার আসলে কি বলবো, খুতবা পড়ি, একটা ওয়াজ হয়ে যায়, আর একটা শেষে একদল কয় যে কওমি মাদ্রাসার হুজুরকে স্বভাবই ওই যা পড়ে ওটা সৌজন্যমূলক পড়ে আর ওয়াজ করে এদিক সেদিক দিয়ে। মূলত বিষয় হলো ওয়াজ আমার ইচ্ছে মতো সাজাই গুছাই আসি না, ল্যাপটপ দিয়ে খাতা ধরে করি না। এখানে বসার পরে আল্লাহ আমারে আপনাদের প্রয়োজনে যা শিখাই দেয় তাই আমি বলি, তাতে যেদিক যায় যাইব। শেষমেশ আয়াত যা পড়ছি তার তর্জমা একটু কয়ে দিয়ে যাবেন, নাহলে ওই বদনামের থেকে তো এড়াই থাকতে হবে। এদিক খেয়াল করেন। তো জুমার দিনের সুন্নাত, আগামীকাল 1 বস্তা নেকি নিয়ে শুক্রবারে জুমার দিন মসজিদের থেকে বাড়ি যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। কোথা থেকে আসছি সে জায়গায় চলে যেতে হবে ইনশাআল্লাহ আলোচনা করতে করতে। তাহলে 2 নম্বর সুন্নত হলো মুসলিম ইউনিফর্ম, ঠিক আছে তো? পোশাকটা সুন্নতি পরবেন। টুপি কেন পরবেন না? কেন পরবেন না? টুপিটা অবশ্যই পরবেন। মুরব্বী লম্বা প্যান্ট একটা বানাইছে টাকনুর নিচে 1 বিঘের, মনে আছে না? মুরব্বীর কথা কতিছেছি, সরবুনার পিসা বুঝুরি হাওলা হুজুর বলেন। তারপরে এই মুরব্বী বুড়োকালে অত বড় প্যান্ট পরে, এই দেখে একজন আলেম ইমাম সাহেব বলছে, কাকা এত বড় প্যান্ট পরতে হয় না, প্যান্ট আপনার প্যান্ট এদিকে সেদিকে মাপিয়ে দিয়ে কটক বড় হয়েছে। হুজুর আজ দিয়ে মাপিয়ে দেওয়া যায় 1 বিঘে কাটলি হয়। তো চাচা এবার বাড়ি যাইয়া বউরে কইছে, এই প্যান্টটা বড় হয়ে গেছে, এবারে নামা যায় না। হুজুর কইছে 1 বিঘে কাটতে, তুমি একটু কাটিয়ে দিও। তো বুড়ো মানুষ, উনি কি দিয়ে কাটবে? তা কাটতে আর সুযোগ পাই নেই বা মনেও নেই। ফিরে দিন ভরিয়ে দেয় যে সেই ব্যাংক সেইটুক, রাগের জ্বালায় ফটফট করে খুলে এবার বিটার বউরে কইছে, এমন না তুই একটু কাটিয়ে দিস দি 1 বিঘে। বিটার বরে 100টা বাচ্চা হয়েছে, 2 দিয়ে তাই নিয়ে নাড়াছাড়া তুই শ্বশুরের প্যান্ট কাটতে সময় পাইনি। ফিরে ভরিয়ে দেয় যে তাও ওইরকম লম্বা। এরপরে মাইরে কইছে, আমা তুই একটু কাটিয়ে দিস দি 1 বিঘে।
মাইও কলেজে লেখাপড়ার ব্যস্ততা ঠেলেছে, বাপের প্যান কাটতে মনে নাই, পরের দিন ফরিয়ে যে আবার লম্বা, এইবার আগুন হয়ে গেছে, সবগুলো বাড়িতে বেরোবি, একটা প্যান কাটতে এত সময় লাগে। তিনজন মানুষকে বললাম প্যান কাটলি না, একটা আমি বাড়ি রাখো না। যখন যাই মারছে বয়তে বুড়ি যাইয়ে জুত করে নিয়ে প্যান্টে বঠি দিয়ে 1 বিঘত কাটিয়ে সেই জায়গায় ঝুলাইতেছে। বিটার বউ কয় যে আব্বা যদি আজ দেয় যে প্যান্ট কাটি নেই তাহলে আর আমার এ বাড়ি থাকতে দেবে না, সে নিয়ে আর 1 বিঘত মেপে কাটছে। কাটার পরে মাইয়ে কয় যে আব্বা আমার কলেজে পড়াই ছাড়ি দেবে প্যান্ট না কাটি, ও যে আর 1 বিঘত কাটছে, প্রত্যেকে 1 বিঘত করে কাটছে। এবার প্যান্ট বাপে পরের দিন এসে যে যাইতে প্যান্ট পরিয়ে দেয় তা জাঙ্গিয়ে গেছে। এক প্যান্টেতে 1.5 হাত কাটলে কে থায় নাকি? তোমার আমার ইসলাম রে বিঘত করে কাটতে তালে রইছো, টুবির 1 বিঘত কেটে ফেলাইছো, প্যান্টের ওহানতে খানিক নষ্ট করে ফেলাইছো, জামার 1 বিঘত কেটে ফেলাইছো, এরপরে গেঞ্জিতে খানিক কেটে ফেলাইছো, পাগড়িরে আরো কেটে ফেলাইছো, সব জায়গা কাটতে 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 লাস্টে তোমার আমার কাছে ইসলাম এখন জাঙ্গি হয়ে গেছে। যা যতটুকু আছে মা তাকুর রাসূলু ফাকুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী বলে, আমার আল্লাহ বলেন, আমার নবী ইসলামের যে মাপকাঠি দিয়েছে ওই মাপকাঠি মেনে চলবে। যদি মসজিদের ইমাম সাহেব, নো ডাউট, এদিক তাকান, খেয়াল করেন, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিকে কথা বাদ দিলাম, কোন মসজিদের ইমাম যদি 1 ফুট লম্বা হওয়ার আগে দাড়িরে কাইটে সাইটে খাটো করে রাখে, আহসানুল ফতোয়া মুফতিয়ারে কেরামের কাছে শুনে দেখেন, আহসানুল ফতোয়া বাবুল ইমামতের ভিতরে আসছে, ওই ইমাম এবং সে থেকে অনেক বড় বড় ফতোয়ার হাওলা দিয়া ইমাম যদি 1 ফুটের আগে দাড়ি কাইটে খাটো করে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি 1 ফুটের আগে দাড়ি কাইটে সেটা খাটো করে, নিয়মতান্ত্রিক মুয়াজ্জিন, তাহলে মুয়াজ্জিনের আজান দেয়া মাকরুহে তাহরিমি, প্রয়োজন নামাজ দোহরাইতে হবে। ইমাম সাহেব যদি দাড়িতে কালো খেজাব লাগায়, আহসানুল ফতোয়ার ভিতরে লেখছে যেটা, আমি সেইটা ফতোয়া শুনেছি, ইমাম যদি দাড়িতে কালো কলব লাগায়, চুল দাড়িতে কালো কলব লাগায়, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এত কড়া ফতোয়া, অথচ দাড়ি কাটিয়ে খাইজনে মাঝে মাঝে কোনো কোনো ইমামের পিছনে নামাজ পড়া লাগে। ওরে কবাল, কিরাত পড়লি ঠেয়া যেন চলাই দিয়ে বাড়ি হচ্ছে, চলা চেনেন তো, ওই যে কুড়েল দিয়ে কুফাইয়ে গাছ ফাড়ি বাড়ি ওটা ওটা চলা কয়, চলাই দিয়ে বাড়ি হলি যেরকম ঠেয় ইমামের কিরাত শুনলি সেইরকম লাগে। রাজবাড়ির থেকে ঢুকছি জুমার দিন, নাম বলবো না, এদিক তাকান, ইমাম সাহেবদের একটা কথা বলবো বিদায় এখানে চলে এসেছে, আমার দিক খেয়াল করেন। রাজবাড়ির থেকে কুষ্টিয়া যাব, যাওয়ার পথে যে কটা শুক্রবারে মসজিদে ঢুকছি, ইমাম সাহেব সে কি ভাব, আরে বাবা হাবা গায়, আর সে সেমনিকের মতো বিভিন্ন কালার পাঞ্জামি গায়ে দিয়া, তার উপরে আবার সৌদি শায়েকদের মতো আবার একটা গায়ে দেওয়া সোনালি ফ্রেম বাঁধানো, উপরে রুমাল দিয়া, দেড়ার টুপির উপরে রুমাল, তার উপরে টায়ার একখান পেঁচানো, সোনালি ফ্রেমের চশমা, সে কি আজীব কারবার। ইংরেজি বলতেছে কেমন যেন ইংল্যান্ডাররা ফেল, বাংলা যা বলতেছে টাইট টাইট করে, রবি ঠাকুর নজরুল সব ফেল। যখনই কোরআন শরীফের আয়াত আর হাদিসের টুকরা ইবারত পড়ে, তখন ইমাম আমি আমার ড্রাইভারের তাড়াতাড়ি বলি হ্যাঁ নামাজ হবে না। 4 মসজিদ পাল্টাতে যাইয়ে শেষ করে দেখলাম যে আর সামনে আর জুমো পাবো না, ঢুকে নামাজ পড়লাম। নামাজ পড়ার নামাজের কিরাত শুরু করার সাথে সাথে আমি নামাজের নিয়ে ছেড়ে দিছি। হেদায়ের ভিতরে লাগছে নামাজ ভাঙার যে সব কারণ, তার ভিতরে একটা ইক্তেদাউল আলেম খালফাল জাহেল, ইক্তেদাউল আলেম খালফাল জাহেল। যোগ্য আলেম যদি, যার কিরাত শুদ্ধ, সে যদি অশুদ্ধ কিরাত আলার পিছনে নামাজে দাঁড়ায়, অশুদ্ধ আলার নামাজ তো এমনি হচ্ছে না, তারপরও যার যে কায়দায় সে ভর্তিছে না পারার কারণে ভর্তিছে, ওর পিছনে যদি একজন যোগ্য হাফেজ, যোগ্য শুদ্ধ কিরাতওয়ালা ইক্তেদা করে, সাথে সাথে ওই লোকটার নামাজ ভেঙে যায়, ওর নামাজ ভেঙে যায়। তো ইমাম সাহেব যে কায়দার, মুসল্লিও সেই কায়দায়, ওরা যা পারে করি খাচ্ছে, খাদ্য সেটা আল্লাহর কাছে বুঝিয়ে বেড়াবে। আমি ইক্তেদা করার সাথে সাথে ইমামের নামাজ বাতিল, পুরো মসজিদ ধরে বাতিল হয়ে যাবে। পরে একা একা জোহরের 2 রাকাত পড়ে বেরিয়ে আসলাম, অথচ ভাবের অভাব নাই। আমার ইমাম সাহেব ভাইদেরকে অনুরোধ করব, যারা মসজিদের ইমামতি করেন, আপনার কিরাতের একটা ইন্টারভিউ দেন, যান বড় মাদ্রাসা, কি বলা হয়, পীরবাড়ি মাদ্রাসায় শাইখুল হাদিস সাহেবের কাছে, হাফেজ সাহেব হুজুরির কাছে, কারি সাহেব হুজুরির কাছে কিরাতের আপনি ইন্টারভিউ দেন। যদি আপনার কিরাতে অশুদ্ধ থাকে, এক্ষুনি মক্তবে ভর্তি হয়ে যান, মমিনবাড়ি চলে যান, কলাতলা চলে যান, আপনি খুলনা দারুল উলুম চলে যান, পীরবাড়ি মাদ্রাসার মক্তবে ভর্তি হন, কিরাতকে শুদ্ধ করে তারপরে ইমামতি করেন। 5,000, 8,000, 10,000 টাকা বেতন খাইতে যাইয়া আজকে 500 মুসল্লির নামাজ রে আপনি বরবাদ করে দিচ্ছেন। হাসরের মাঠে আপনি রেহাই পাবেন না, মুসল্লিরা পার পাইলেও আপনার মুসল্লিদেরকে ডাকবে ফেরেশতারা, তাআলাও এদিকে আসো। আল্লাহর সামনে ডেকে প্রথম জিজ্ঞাসা করা হবে কি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। মুসলমানের জিজ্ঞাসা প্রথমটা কি? জোর হলো না?
প্রথম প্রশ্ন কি হবে বলছেন? সবাই বলছেন? বাদ আছে নাকি কেউ বলতি? সবাই রিতে বলাইছি, আমি মামলাতে বসে গেছি। কিয়ামতে আমার নামে মামলা দেবেন, হুজুর আগল বাগর দুনিয়া রস করে গেছে, নামাজের কথাটা একটু কলো না। আল্লাহ তুমি আমাকে চেনো না, আমরা কেমন মানুষ? যদি হুজুর নামাজের কথা বলতো তাহলে কি আমরা নামাজ ছাড়তাম? এই হুজুর নামাজের কথা কইনি, এ বলে আমার নামে মামলা দেবেন। এই জন্যই সবাই মুখ দিয়ে বলাইছি। আর মুখ দিয়ে বলানোর সাথে সাথে আমার একটা কাজ হয়ে গেছে। কোরআনে আছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথা মুখ দিয়ে বলবেন আপনার আমল নামে ওইটা লেখা হয়ে গেছে। এই জন্যই মস্ক করাইলাম। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে কি? যে ব্যক্তি নামাজের প্রশ্ন পাশ করে যাবে, কোন ঘাটিতে সে আটকা খাবে না, সব জায়গায় সে পার হয়ে চলে যাবে। দোস্ত, এবার আপনাকে ধরা হবে। এই খালেক মোল্লা, মালেক মোল্লা, জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, ডলি বলি, জরিনে সকিনা, তোরা আসো নামাজের হিসাব দিয়ে যাও। যার যার নামাজ তার তার হিসাব। আপনার এটাইকে যখন জিজ্ঞেস করবে তখন আপনি একটা করে খাতা মিলেবে, ইকরা কিতাবাকা, খাতা পড়িয়ে দাও। কয় যে আল্লাহ এই জোহর তো পড়ছি, তো এই ঈশাও পড়ছি, ফজরও পড়ছি, এই জায়গায় দিয়ে তো খাতায় লেখা দেখতেছি না, যে খাতায় তো লেখা নাই। তা ফেরেশতাদেরকে আল্লাহ বলবে এই ও বলে পড়ছে, তা খাতায় লেখা নাই কে? কয় না আল্লাহ পড়ি নেই। কয় যে পড়ছে, ওর কোনো সাক্ষী আছে শুনি দাও। এবার কয় জি আল্লাহ আমাদের ইমাম সাহেব আমাকে সাক্ষী শুনিয়ে দেন হুজুরের কাছে। এবার হুজুরের ধরবো, হুজুর এরা কি তোমার পিছনে নামাজ পড়ছে? কয় আল্লাহ হ্যাঁ নামাজ পড়ছে, তো আমিই পড়াইছি। এবার ফেরেশতাকে আল্লাহ কবে যে তয় ও পড়ালো, ওরা পড়লো, তোরা খাতায় লিখলি না কেন? কয় যে আল্লাহ ইমাম সাহেবের খাতাটা একটু দেখানো যায়। পরে কয় হ্যাঁ ইমাম সাহেব তোমার খাতা দাও। ইমাম কি নামাজ লেখা নাই। এখন ফেরেশতারা কয়, আল্লাহ কয় যে তো ওরা পড়লো, একে অপরের সাক্ষী দেয়, তোমরা লেখো নাই কেন? কয় আল্লাহ যা নামাজ পড়ছে ও খাতায় লেখা যায় না, ও আলাদা একটা পচা বস্তার মধ্যে গাদি দিয়ে তুই দিছি। ওই নামাজ ও খাতায় লেখা যায় না। কেন কি হয়েছে? যা কিরাত পড়ছে ওতে ওর ইমান পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এমন মাইরছে কিরাতের ভিতরে ও খাতায় লেখা যায় না। এখন মুসল্লিরা আন্দোলন শুরু করে দেবে, মানি না, মানবো না, ওই হুজুরির কাছে টাকা ফেরত দিতে চাই। ওই এতদিন বেতন খাইছে, আমাকে বাড়ি জন্মের খাইছে, এত বড় বড় ডিম সংগ্রহ করে খাইছি, একটা ডিম পাতে 2 মুরগি লাগছে, এত বড় বড় ডিম। এরপরে আস্ত কই মাছ, বড় বড় শৈল মাছ খাইছি, আর টাকা দিছি, বাগুন বেচে টাকা দিছি, সিম বেচে টাকা দিছি। এই হুজুরের নামাজে মার দিয়েছে, ওই হুজুরির কাছে নামাজ চাই। পাবলিক মিছিল শুরু করে দেবে। আল্লাহ পাক বলবে পাবলিক ঠেকাও, পাবলিক ঠেকাও। কি দিয়ে ঠেকাবো? কয় যে ইমাম সাহেবের কোনো ভালো নামাজ আছে নাকি, তাই থাকলি ওই মুসল্লিকে ভাগ করে দাও, পরে ধরো ইমামরে ধরো। একাকোক্ত নামাজের জন্য যত মুসল্লির নামাজ নষ্ট করেছেন, প্রত্যেক এক একজন মুসল্লির একাকোক্ত নামাজের বিনিময়ে ইমাম সাহেবকে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর, 230 কোটি 40 লক্ষ বছর করে অতিরিক্ত জাহান্নামে পোড়া লাগবে একাক ওক্তের বিনিময়ে। মহল্লায় যদি 200 মুসল্লি থাকে, এক ওক্তে 200 ওক্ত নামাজ, এক ওক্তে 200 জনের নামাজ দেওয়া লাগবে। 5 ওক্তে 500, 5 দুগুণে 1000 ওক্ত নামাজ। এর বিনিময়ে ইমাম সাহেবকে জেল খাটিয়ে সেই দিন তারপরে যদি ইমাম থাকে জান্নাতে যাবা। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর পরে সেই দিন তুমি বুঝবা যে হারা এই ভুল কিরাত দিয়ে ইমামতি করে 5000 টার খার মজা কারে কয়। সাবধান, সরিয়ে চলে আসছে অনেক দূর। কষ্ট হচ্ছে নাকি? এ জাতীয় সমস্যা সমাজে আছে না নাই? জন্মের কিরাত গলত। নতুন হুজুর একজন এলাকার একটা ছেলে ভালো হাফেজ হয়ে মওলানা হয়ে আইসা নামাজে দাঁড়াইছে ইমামের পিছনে। এখন তার কিরাত শুনে কয় স্থানীয় মুরব্বীদের, কাকা এতদিন তো ছোট ছিলাম, বুঝি নেই, কই নেই, হুজুরও আমাকে মক্তবের হুজুর, এখন বলতেও কেমন লাগে, হুজুরি পিছনে কিন্তু নামাজ হয় না। এখন এই হুজুরি পিছনে নামাজ হয় না বিদায় হুজুরে পাল্টাতে এই কথাটা হুজুরে কে কবে? বাবা তোকেও হয় না, তোরা আর এক জায়গা পড়িয়ে বেড়া গিয়া এতদিন ধরে রয়েছে আমাকে মুরব্বী, ও আমরা খেদাতে পারবো না, উনি মরা পর্যন্ত আমাকে এই আকাম করতেই থাকুক, উনার মরা পর্যন্ত এই আকাম আমাকে নিয়ে করতে থাকুক। তোর ভালো না লাগে তুই ওই যা পীর বাড়ি মাথা সাজে পড়িয়ে গে। এই লজ্জার কোনো দরকার নাই। এই কি বলা হয়, এই জাতীয় সম্মান প্রদর্শনের কোনো দরকার নাই। কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদেহি করতে হবে নামাজের। আপনি এ জায়গায় স্বজন প্রীতি করে তার সাথে প্রীতি দেখাইয়া এই গলত ইমামকে আপনি স্থায়ী করে রেখেছেন। সে আমাদের লোক, সে আমাদের আপন, সে আমাদের এত কিছু করে রাখছে, এই সে বলার দিন নাই। আপনি এখনই ইমাম চেঞ্জ করেন, আর ইমাম সাহেব তাড়াতাড়ি নিজে চেঞ্জ হওয়ার চেষ্টা করেন। আপনি ওখানে জোর করে থাকার ইচ্ছা করেন না। যা বলতে চাইছি 2 নম্বর হলো কি, ইউনিফর্ম, মুসলিম ইউনিফর্ম, ঠিক আছে তো? পোশাক জুমার দিনের 2 নম্বর সুন্নাত। 1 নম্বরটা কি? গোসল।
2 নম্বরে মুসলিম পোশাক সুন্দর করে পরে যাবেন। 3 নম্বরটা হলো অগদা অবতাকারা, একটু আগে আগে মসজিদে আসবেন। অন্যদিন জোহরের নামাজ পড়তে আসেন, জুমার দিন একটু আগে আসবেন, তাহলে 4 নম্বর সুন্নতটার পর আমল করা সহজ হবে। 4th নম্বর সুন্নত কি? ওয়াদানা মিনাল ইমাম, সাধ্য অনুযায়ী ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন। সাধ্য অনুযায়ী ইমামের কাছাকাছি বসার চেষ্টা, কেন? ইন্নার রাহমাতা তানজিলু আলা রুসিল আইম্মা সুম্মাল আকরাবু ফাল আকরাব, আসমান থেকে রহমত সর্বপ্রথম আল্লাহ তাআলা সমস্ত মসজিদের ইমামদের মাথার উপরে পাঠাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। সুম্মাল আকরাবু ফাল আকরাব, এরপরে ইমামের থেকে পিছনের দিক যাইতে থাকে। যারা যত নিকটে হবে এই রহমত তারা তত বেশি পাবে, আগে পাবে। এই জন্য ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন। ইমামের কাছাকাছি বসতে যাই আবার যেন একটা মসজিদের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি করে দিয়েন না। আজকে এই কথা, এই মশালা শুনিয়ে লাস্টে যে ফজিলত বলবো, শুনলে যুবকরা পিছিয়ে পড়বে না। আগামীকাল যুবকরা 11টার দিক যাইয়ে সামনের কাতারে বসে রয়েছে। এতদিন যারা 6 নম্বর কাতারে থাকে, আজকে শুক্রবারে যে সেই যুবকরা সব সামনের কাতারে। এখন এতদিন যে মুরব্বীরা সামনে বসতো তারা পিছিয়ে পড়ে গেছে। মসজিদের সভাপতি, মুতাওয়াল্লি, টাইলস দিয়েছে উনি, ছাদের টাকা উনি দিয়েছে, ইমামের বেতন দেয়, খাতি দেয়, পয়সা বেশি দেয়, তাকে একটা বেটিও পাওয়ার আছে না? এই বেটিও পাওয়ারওয়ালারা ইমামের পিছনে দাঁড়ায়। বেটিও পাওয়ারওয়ালারা শুনে রেখে, খেয়াল করেন, উচিত কথা কবরে মাসি তাই আর একবার এলাকায় আসি আর না আসি, খেয়াল করেন। ইমামের পিছনে বেটিও পাওয়ারওয়ালা সপ্তাহে একদিনও তিও নামাজ পড়তে আসে না, শুক্রবারে মুসল্লি আছে, ওনার নাম হলো শুকুর আলী মুসল্লি। এই শুকুর আলী মুসল্লি আইসে ইমামের পিছনে যায় নামাজ খান বিছে গোল গালে, ওনার জন্য জায়গা খালি থাকবে, আসতে বাঁচতে বসবে, ওই সিট খালি থাকবে, কারণ উনি ছাদের টাকা সব দিছে, উনি টাইলস কিনে দিছে, উনি বড় ডোনার, উনি চেয়ারম্যান, উনি সভাপতি, উনি সিগারেটারি না সেক্রেটারি, আইসে ওই জায়গা বসবে, যায় নামাজ খান বিছাইয়া গোল গালে বসে থাকবে, এই জায়গা দখল করবে। আপনি এই জায়গা দখল করবেন না। আপনি কি কোরআন শরীফ ভালো করে পড়তে পারেন? আপনার কি কিরাত শুদ্ধ আছে? ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ইমাম সাহেব যদি নামাজের ভিতরে 2-1 রাকাত হওয়ার পরে ইমামের বাইটাই ছুটে যেতে পারে, পারে কি পারে না? পারে। এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শেষ মানে প্রথম রাকাতে সিজদায় গেছে, সুযোগ পাইয়া ফুস করে সরিয়ে গেছে। এখন তো ইমামের ওযু নাই। ইমামের ওযু না থাকলে কি মুসল্লিকে আর নামাজ পড়াতে পারবে নাকি? পারবে না। ইমাম ওযু না, সরছে তো খালি ইমামের ওযু, মুসল্লিকে তো ওযু ছোটে নাই। ইমামের ওযু না থাকলে তো মুসল্লিকে হবে না। আল্লাহ কয়, মুসল্লি তোমাকে নামাজের কোনো সমস্যা নাই, যার যার জায়গায় দাঁড়াতে থাকো, আমি ইমামের ব্যবস্থা করতেছি। মশলা দিয়ে দিয়েছে, ইমাম সাহেব অন্য আসে পিছনতে সরিয়ে চলে যাবেন, সামনেতে সরিয়ে চলে যাবেন, বরাবর পিছনে যে আছে তারে আপনার জায়গায় অ্যাসিস্ট্যান্ট ইমাম বানিয়ে দিয়ে যাবেন। আপনি মুসল্লি, মুতাআল্লি, সভাপতিয়া, সেক্রেটারি, দুমসাক মৈথ, চেয়ারম্যান, আঞ্চলিক মাতুব্বার, বকলমে বুথা, ভিতরে জালখা দিলে আলিফ বেরিও না, পোলো সাবালি এটা বা বেরিও না, কুরআন শরীফের কিছু জানেন না, আপনি পদমর্যাদা দখল করিয়া ওই জায়গায় এসে দাঁড়ায় রয়েছেন। এখন যদি ইমাম সাহেব আপনারা হাত ধরিয়ে ইমামের জায়গায় দাঁড়াই দিয়ে উনি সরিয়ে চলে যায়, আপনি কি করবেন কন্দ? ইমাম সাহেব পাপ দেশে তুমি আগিয়ে দিবা, ইমাম সাহেব সে ভাই তুমি দিবা ভাই খানা করিয়া, তুমি ও জায়গায় দাঁড়াতে যাবা না। ও জায়গায় সমাজের যেই লোকটা হতে পারে ভিক্ষুক, গরিব, যত বড়ই কি বলা হয় দুর্বল হোক না কেন, সে যদি কোরআন শরীফ শুদ্ধ জানে তাহলে সেই লোকটা ওই জায়গায় দাঁড়াবে। কথা এসে গেল বলে গেলাম। আজকে মসজিদে শুক্রবারে যেতেন যে যুবকরা সব সামনের কাতারে, এখন ওই পৈতিয়ে যারা বড় বড় সে মানে উল্লেখযোগ্য নেতা, ইনরা সব মুরব্বীরা পিছিয়ে পড়ে গেছে। আর ওদিকে শুনছে যে ইমামের কাছে পিছনের কাতারে দাঁড়ালি করে এই যে বিশাল নেকি, অগদা অবতাকারা, দানা মিনাল ইমাম, ইমামের কাছে দাঁড়াতে হবে। এই জন্য ওই জায়গা দখল করার জন্য পিছনে এসে কাশ দিচ্ছে, তার মানে আমি আইছি তুই সরিয়ে বল। এই সংকেত দিয়ে মুসল্লি সরাইয়া ওই জায়গা দখল করলে ওই ফজিলত পাবা না। কাশাকাশি নাই, সংকেত দিয়া নাই, যাই কয় ছেলে ওঠো, তুমি হয়তো উঠে আসো, আমি ওখানে বসি, একটু ফজিলত নিতে দাও, তাহলে পাবেন না। আপনি এইটাই নিয়ে যাবেন যাতে ওই আগের জায়গাটা পান। যে আগের জায়গা পেয়ে গেছে সে পাইছে, এরপরে নিকটে কোনটা, এরপরে নিকটে কোনটা, যেটা নিকটে হবে ওই জায়গা বসবেন। সামনে ফাঁকা রেখে পিছনে অলের সাথে উটকা খাওয়া লাগে মতো এরকম হাঁটু উঁচড়ে এরকম বাদাইছি তৈরি। বারবার গড়ি দেয়, হুজুরের খুতবর বয়ার একটু লম্বা হয়ে যাচ্ছে, বারবার হুজুর টাইম মতো নামাজ পড়লে ভালো হয়। বিদেশের থেকে ছেলে 22,000 টাকা দামের ঘড়ি পাঠাইছে, সিকো 5 সোনালি, তামান সিঁড়ি দেখাতে হইতো, হুজুর ঘড়ি আছে আমার কাছে। হুজুর একটা উচরে দেখা, আমারও একটা আছে। এক এরকম নতুন ভদ্রলোক লাঠির মাথায়, যাতে হ্যান্ড লাঠি না, লাঠির মাথা, ছেলে বিদেশের থেকে বেশি স্বর্ণ পাঠাইছে, তা একটা লাঠি বানাইছে, তা লাঠির মাথা বান্ধাইছে সোনায় দিয়ে।
এখন এই লাঠির যে মানে স্বর্ণ দিয়ে বাঁধাইছে ওটা তো মুঠির মধ্যে থাকে, অত আর দেখা যায় না, মুঠির মধ্যে থাকে। আর মাছ কিনতে যাইয়া যাইলে রে ওই সোনাও দেখাতে হবে, আবার মাছের দামও শুনতে হবে। লাঠিরে গুঁড়োই ওই স্বর্ণওয়ালা টুকো মাছের পর দিয়ে এরকম জুলুসের কাছে এতনি এতনি মছলি কেতনি কেতনি কিমত, এই মাছ কয় টাকা দাম, ও আদ্যে দেহালি তো তুমি লাঠি গুঁড়োই দেখাও কেন? যাইলি আবার ওই লক্ষ্য আছে যে লাঠির মাথায় সোনা দিয়ে বান্ধানো, ওর দাম তো সোনা মাকসাদ নয়, লাঠি সোনা দেখানো উদ্দেশ্য। জাইলির আবার সামনে দিয়ে সাইড দিয়ে সোনা দিয়ে বান্ধানো, ও বেক্সিমের রেখা 20 রুপিয়া। তোর তো ওই জায়গা শোনা, আমার দাঁতেও শোনা। মসজিদে বসে ইমামরা ঘড়ি দেয়, হুজুর হুজুর নামাজের টাইম হলে টাইম নামাজ পড়েন। ইমাম সাহেব আমার কাছেও একটা আছে, আমার দাম 30,000 টাকা। টাইম আমি জানি, টাইম মতো নামাজ পড়াইলে তুমি দুদু এক রেখা ফেল করতে। একটু আজ লম্বা করছি বিদায় তুমি পাইয়ে গেছো, কোনো কথা কও কেন? মসজিদে ইন্তজারুস সালাত লিস সালাত কাস সালাত, নামাজের জন্য অপেক্ষা করে চুপ করে বসে থাকলেও ইন্না তাইনা কুল হুদে 2 রাকাত নামাজ পড়লে যাই নাকি নামাজের অপেক্ষায় চুপ করে বসে থাকলেও ওই পরিমাণ টাইমে 2 রাকাত নামাজের নেকি আল্লাহ দিতে দেয়। এত বিরক্ত ঠেকা, বিরক্ত ঠেকার কারণ আছে, কারণ বিড়ির নিশা এসে গেছে, সহ্য করতে পারতেছে না। জালনার কাছে যে বসে কিরা যেন রাস্তায় দিয়ে যাওয়ার সময় দুমো একটু ছাড়িয়ে দিয়ে গেছে, তাই নাক দিয়ে একটু টাইনি কিছুক্ষণের জন্য একটা ভাব দিয়েছে। ওরা মসজিদের মধ্যে তো ভালো ঠেয়ার কথা না। আয়াত কি দেখি করছি তা আল্লাহ জানে। 3 নম্বর আমল কোনটা কইছি, গদা অপ্তাকারা, কাছে কাছে এসে বসবেন, কাছে কাছে এসে বসবেন। এবার যুবকরা শুনে নাও, ছোটরা শুনে নাও, তোমরা কালকে যাই আগ কাতারে বসে এই ফজিলতটা নিয়ে নেছো। এর মধ্যে মুরব্বী যারা আগে এতদিন বসতো তারা আইছে, সংকেত মঙ্কেত দিক আর না দিক তুমি আড়ে আড়ে টের পাইছো যে বড় কাকা আইছে, বড় কাকা আসছে, তারপরে সভাপতি সাহেব আসছে, তুমি টের পাই কাকা কাকা আসেন, কাকা কাকা আসেন, এই করে বসাই দিয়ে তুমি দ্বিতীয় কাতারে চলে গেছো। তুমি ওখান থেকে ফজিলত জানিয়ে নেছো, এবার কাকারও নেওয়ার সুযোগ করে দেছো। কাকা কিন্তু সংকেত দিনে বলেও নাই, তুমি এই ফজিলতটা নিয়ে দ্বিতীয় কাতারে গেছো। এর দ্বারা তোমার আলাদা একটা লাভ হয়ে গেছে, একরাম করছো। এর নাম কি? একরাম। আর একরামুল মুসলিমিন, একরামুল মুসলিমিনের ফজিলত হলো, তবলিগে তো শুনেছেন, 10 বছর ইতিকাফ করলে যেই নেকি, এই নেকি আল্লাহ তাআলা তোমারে দিয়ে দিয়েছে। এরপরে তুমি এইভাবে ঠেলা খাতি খাতি 30 নম্বর কাতারের ওই পাশে চলে গেছো। প্রত্যেক কাতার ছেড়ে দেওয়ার সাথে সাথে 10 বছর করে ইতিকাফের নেকি পেয়ে গেছে। এবার আপনি যেন আবার যাইয়ে কন না, এই তুই কাতার ছাড়িয়ে দিয়ে সরিয়ে আমার ওনে বসতি দিয়ে 10 বছর ইতিকাফের নেকি নে, এ করলি সে পাতি পারে, কিন্তু তুমি জিরো, তুমি পাবা না। সব দিক খেয়াল রাখতে হবে। কয়টা হয়েছে? 3টে না? 1 নম্বরে গোসল, 2 নম্বরে পোশাক, 3 নম্বরে আগে আগে মসজিদে যাওয়া, 4 নম্বরে ইমামের কাছাকাছি বসা, মনে আছে? 5 নম্বরটা হলো ওয়ালাম ইয়ালগা, মসজিদের মধ্যে বসে কোনো বাজে কথা বাজে কাজ কিচ্ছু করতে পারবে না, একবারে সাইলেন্ট, মুখে খিল মারিয়ে গোসলের থেকে কিনে বাসায় যাবেন, তাও কথা বলবেন না। কমপক্ষে বাসার থেকে রওনা দিয়ে আসার পথকের সাথে সালাম ছাড়া কোনো কথার দরকার নাই। চুপ করে এসে মসজিদে বসবেন, নামাজ পড়ে বেরোয় চলে যাবেন, কোনো কথা বলবেন না। হ্যাঁ, মসজিদের জরুরি প্রয়োজনীয় ধর্মীয় কোনো কথার প্রয়োজন হলে সেইটুকু প্রয়োজন সাপেক্ষে বলবেন। মসজিদে যে খুসা মারা, ঠেলা মারা, হিট মারা কথা কবেন না, কথা কয় না, খেয়াল করে না। এই নড়াচড়া রেখেন, শোনো মুখস্থ আরো 2 খাতি পারবা আল্লাহ বাসারে। তোমরা একদিন বক্তা হবে না, পড়িয়ে লিখিয়ে বক্তা হওয়ার দিন শেষ হয়ে গেছে। শুনিয়ে শোনাউল লয়ে যদি 2-4 দিন করতে পারো। মোবাইল এসে গেছে দেশে, পড়ালেখায় আহিয়ালা বাস হয়ে গেছে, মাদ্রাসা স্কুল কলেজ সাই গোষ্ঠী দিয়ে শেষ করে ফেলে দিচ্ছে মোবাইলে। আল্লাহ, আমরা যতটুকু বলি তাও মোবাইলের আগের থেকে শেখা, মোবাইল আসার পরে আমাকেও মাঠে দিয়েছে, এনার কিতাব দেখতে মনে চায় না, মোবাইলের ভিতরে আলাদা ইন্টারেস্ট। একটু মুখস্থ রাখো। 5 নম্বর ওয়ালাম ইয়ালগা, মসজিদে যাইয়া গত বছর কমিটির উন্ডা ছিল, এবার কমিটির রদ বদল হয়েছে, উন্ডা কমিটিতে নাই। এবার যাই মসজিদে খালি ভুল পাই, যাই এ কি ব্যাপার ফ্যান করে না কা, আল্লাহু আকবার, এইটুক কইছে, বেশি নাই, একটু গুড় মাহাই দিছে। এ কি ব্যাপার ফ্যান করে না কা, আল্লাহ, তেমন কিছু না কই নামাজ শুরু হয়ে গেছে। আর একজন কই উঠছে, এ ও কি কলরে, এর মধ্যে আরেকজন তো ঠিকই তো কইছে, এ কি ঠিক কইছে, এই ঠিক করলো আর কি করলো, এই কয়েককে নিয়ে জ্ঞান যাবে। ও পাশে 3 জনের দাঁত ভেঙে গেছে, উনি কিরাত লম্বা করছে, সালাম মোটে ফিরেই না। তুমি পাবা না এই ফজিলত, যা কবর টু করে ও তুমি পাবা না। কি ব্যাপার, কালকে মাগরিবের নামাজ পড়তে পারি না, মশার কামড়ে কয়েলের টাহা নাই, কমিটি হইছো, আল্লাহু আকবার। একটু খুশাই দিয়ে গোল গাল হয়ে নামাজে দাঁড়াই গেছে, ওর রাজ্যে তো বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে।
হাত্তা তাসবিক, এইভাবে আঙ্গুল ঢুকাই আঙ্গুলের মধ্যে দিয়ে এরকম বসাকে তাসবিক বলে। হুজুর বলেন মসজিদের মধ্যে তাসবিকও করবা না, কারণ এভাবে বসা থাকলে আচানক একটা মোড় লেগে যায়, কড়কড় করে নখ ফুটে আঙ্গুলগুলো ফুটে ওঠে। মসজিদের মধ্যে আঙ্গুল ফুটানো মাকরু। ঠাস করে হাঁটু ফেলাইয়া সিজদা দিয়ে মসজিদের ভিতরে আওয়াজ করা মাকরু। জোরে হাত ফেলা সিজদা দিয়া মাকরু। গামছা দিয়ে বাড়িয়েছে, ঠাস ঠাস করে বাড়িয়ে মসজিদ ঝাড়ু দিচ্ছে, মাকরু। মসজিদের মুসাল্লার ইমামের মুসাল্লা খান, জায়নামাজ খান, এইটার উপরে ময়লা এমন ভাবে ঠাস করে মারছে, বাড়ি দুইজনে কাইফিয়ে উঠছে, এটা মাকরু এবং তাহরিমি মাকরু, মসজিদের আদবের খেলাফ। আল্লাহ পাক বলেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা শিয়ারে ইসলামকে সম্মান করে তাদের কলবটা তাকওয়াল কুলুব, তারা মুত্তাকিন, তাদের দিলটা মুত্তাকিন দিল। আর মুত্তাকিনের লাভ কি? আরে ভাই শিয়ারে ইসলাম মানে কি? ইসলামের নিদর্শন এক নম্বর, হ্যাঁ বোঝে নাই, খেয়াল করেন, শিয়ারে ইসলামকে সম্মান করলে তাকে আল্লাহ মুত্তাকিন বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। শিয়ারে ইসলাম কাকে বলে? যা দেখে আল্লাহর কথা মনে পড়ে তারে কয় শিয়ারে ইসলাম। একটা সিনেমা হল দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এলি কথা কয় না রে, খেয়াল শুনতেছেন না? না ছেড়ে দেবো। সিনেমা হল দেখলে আল্লাহর কথা মনে পড়ে, কলেজ দেখলে তো অবশ্যই নবীর কথা মনে পড়ে, ঠিক না? মসজিদ দেখলে কার কথা মনে পড়ে? মাদ্রাসা দেখলে কার কথা মনে পড়ে? টুপি দেখলে নবীর কথা মনে পড়ে, কোরআন শরীফ দেখলে আল্লাহর কথা মনে পড়ে, হাদিস দেখলে নবীর কথা মনে পড়ে। একে বলা হয় শিয়ারে ইসলাম। যা দেখলে ইসলামের কথা মনে পড়ে তাকে বলা হয় শিয়ারে ইসলাম। এক নম্বরে মসজিদ। মসজিদ দেখলে বোঝা যায় এই এলাকায় মুসলমান আছে, মন্দির দেখলে বোঝা যায় এই এলাকায় হিন্দু আছে, ঠিক কিনা? হুজুর আল্লাহ পাক বলেন যে শিয়ারে ইসলাম মসজিদকে সম্মান করে সে একটা মুত্তাকিন। আর মুত্তাকিনদের লাভ কি? ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। মুত্তাকিনদের অনেক পুরস্কার আছে, তার ভিতরে এক নম্বর হলো মুত্তাকিনদের জন্য জান্নাতুন নাঈম, অসংখ্য নিয়ামতওয়ালা জান্নাত রয়েছে, কোন সুবহানাল্লাহ। তাহলে এই পাঁচটা সুন্নাত মনে আছে তো? পাঁচটা। কয়টা? এক নম্বরে ভালো গোসল, দুই নম্বরে সুন্নতি পোশাক, তিন নম্বরে আগে আগে মসজিদে যাওয়া, চার নম্বরে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, পাঁচ নম্বরে মসজিদে যাওয়া আসার পথে এবং ভিতরে থাকা অবস্থায় আজে বাজে কথা বা কাজ না করলে। এবার আপনি বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ি গেছেন, হুজুর বলেন ফি কুল্লি খুতুয়াতিন আমালু সানাতিন, ফি কুল্লি খুতুয়াতিন আমালু সানাতিন। ঘরের থেকে মসজিদে যাওয়া আর মসজিদ থেকে ফিরে বাড়ি যাওয়া, যাওয়া আসার পথে প্রত্যেক কদমে আল্লাহ তাআলা আপনাকে 1 বছর নফল ইবাদতের নেকি দিবেন। সাহাবায়ে কেরাম বললেন মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর 1 বছর নফল কোন ইবাদত? হুজুর বলেন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রাওয়াহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। হুজুর বলেন 1 বছর নফল নামাজ ও 1 বছর নফল রোজার নেকি দেওয়া হবে। কাজেই বলতে চাইছি সেই কথাটা যত জায়গা বলা হয়েছে যে নফল ইবাদতের নেকি দেওয়া হবে, এই নফল ইবাদত কি নফল ইবাদত? সিয়ামুহা ওয়া কিয়ামুহা, লাগাতার নফল নামাজ আর নফল রোজা। একটা মাসালা শুনলে শিখলে আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর বলেছেন আমি এখান থেকে চলে গেছিলাম বহু দূরে, ঘুরে ফিরে জায়গায় আইছি, হুজুর কয় মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে জায়গা মাসলা মাসাইলের আলোচনা হয় ওই মজলিসটা একটা মাসালা শুনলে শিখলেও আপনাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি নেকি দান করা হবে। কষ্ট পেয়েছেন? কষ্ট পাইছেন? অনেকক্ষণ বিরক্ত করছি তো যে কটা মাসালা বলছে আমল করা যাবে? যাবে। আজকের মজলিসটা বড় দামি মজলিস, বড় দামি মজলিস, মজলিস ফিকহিন ফিকার মজলিস। অনেক মাসালা বলেছি, অনেক মাসালা বলেছি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। এবার 60 মানে 60 না, উলামায়ে কেরাম বয়ান শুনে না এবং আলোচনা কি বলে আপনি তৈরি করবেন ইনশাআল্লাহ। আমি জাস্ট একটু হেডলাইন বলে দিচ্ছি, ছাত্ররা শিক্ষকরা সবাই খেয়াল করবেন, বুঝবেন, বয়ানটা সামনে নেন, আমার দিক তাকান। 60 মানে 60 না, 60 বছর নফল ইবাদতের কথা বলা হয়েছে না, যে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি দামি, এই কথাটা 60 মানে 60 না, এই 60 মানে অসংখ্যা। আরবিতে বলে, হুজুরি কাছে শুনে দেখেন, আরবিতেও আছে বাংলায় আছে, কিছু সংখ্যা নির্ধারিত সংখ্যা বোঝানোর জন্য বলে না, এটা আরবি থেকে আদদে কাসির, অধিক বোঝানোর জন্য, অধিক বোঝানোর জন্য, যেটা আমাদের বাংলা পরিভাষায় আছে। একজনের বাড়ি মেহমান আসার কথা 4 জন, কয়জন? 4 জন। মেহমান আইছে 10 জন, আমাদের ওদিক যেভাবে কয় আমি তাই কইতেছি। মেহমান আসার কথা 4 জন, আসছে 10 জন, 6 জন বেশি আইছে। ফাঁকে আর একটা মশালা কয়ে যে জায়গা খেয়াল করেন, যদি কোনো জায়গা আপনাদের নির্ধারিত সংখ্যা দাওয়াত হয়, ওই সংখ্যার উপর দিয়ে আপনি কেদারি দেখাইয়া একজন মানুষকে বেশি নিতে পারবেন না। আর সেই জায়গা পিরিত দেখাইয়া
সে জায়গা পিরিত দেখাইয়া যদি দুই একজন এমনি ঢুকে পড়ে, তাদের সম্পর্কে নবী পাক কি বলেন? মান দাখালা আলা তাআমিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে ঢুকলো, কোনো বাড়ি কোনো ব্যক্তি বিনা দাওয়াতে খাইতে গেল, দাখালা সারিকান খারাজা মুগীরান, ও ঢুকলো চোর হইয়া, বের হলো ডাকাতি করে। ও চোরও ডাকাত, ও চোরও। আমাদের গোপালগঞ্জ কি একই কালেকশন। মহিলাকে বাজার লাগবে না, মহিলাকে নিয়ে আর একদিন বসে একদম সব দিন করে দিয়ে কিনে বসে গিয়ে দিন কি রেখে। এরপরে হবে মহিলাকে বসেন, এইটুক কয়ে নেই, এখান থেকেই আসতেছে। তোমরা অজিত একটা ধারা আছে, দই না ফানায় কি বান্দরে টান দিলে দুধ বেরিয়ে নিবে, ফানাইয়ে ফুলইয়ে তারপরে টান দিলে দুধ বেরিয়ে যাই। হুজুর মহিলাকে